শুরু হচ্ছে আজকে আবার একটি নতুন ব্লগ সংসার গল্পের। আজকে বলবো যে আফতাবনগরে যারা বাস করেন তাদের 5টি সুবিধা, 5টি অসুবিধা এবং আফতাবনগর সম্পর্কে মানুষের 4টি ভুল ধারণা। আমরা অনেকেই আফতাবনগর সম্পর্কে ভালো করে জানি না বলে ভুল ধারণা রাখি, আবার অনেকে অনেক আগে থেকে গেছেন এখন থাকছেন না, সেটা নিয়েও কিছু ভুল ধারণা রয়েছে। আবার অনেকে থাকতে চান এখানে এসে একটা বাসা ভাড়া নিতে চান বা একটা ফ্ল্যাট কিনতে চান, জমি কিনতে চান, এরকম অনেক মন আছে মানুষের। তো আপনি আফতাবনগর সম্পর্কে ভালো করে না জেনে বুঝে যদি ভাবেন যে এখানে এসে থাকবো, তাহলে কিন্তু আপনার পরে পস্তাতে হতে পারে। আবার আফতাবনগর সম্পর্কে আপনি না জেনে এই জায়গাটাকে অবহেলা করলেও আপনার পরে পস্তাতে হতে পারে। এই কারণেই আজকে এই ভিডিওটি আমি করছি যে আফতাবনগর সম্পর্কে আপনি যাতে একটা সুস্পষ্ট ধারণা পেয়ে যান। এই যে প্রথমে দেখুন, এখন সকালবেলায় চারপাশটায় অনেক কুয়াশা, আর আমার পেছনেও দেখতে পাচ্ছেন যে বাড়িঘর রয়েছে। এই যে বাড়ি আছে আফতাবনগরে প্রচুর বাড়ি আছে। এখানে ব্লক ওয়াইজ যে বাড়িগুলো হয়েছে, যে লেনগুলো তৈরি করা হয়েছে, যদি সুস্পষ্টভাবে বলতে যায় তাহলে এন ব্লক পর্যন্ত এখানে বাড়ি রয়েছে। সেক্টর, এটা হাতের ডান দিকে আসার সময় এটা হচ্ছে সেক্টর 1 এবং বাঁ দিকে সেক্টর 2, দুই সেক্টরেই প্রচুর পরিমাণে বাড়িঘর রয়েছে এবং প্রত্যেকটা বাড়ি প্রকৃতির মাঝে। যারা প্রকৃতিপ্রেমী তারা খুবই পছন্দ করবেন। তো আমার প্রথম পয়েন্টটা হলো এটাই যে যারা প্রকৃতি ভালোবাসেন, যারা খোলামেলা থাকতে পছন্দ করেন, যাদের মনে হয় যে নিচে নামলেই আমার বাচ্চাটা খেলতে পারবে, আমি একটু স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারবো, এখানে একটা খেলার মাঠ রয়ে গেছে। এই হলো আফতাবনগরের প্রস্তাবিত খেলার মাঠ। এখানেই একটা বড় খেলার মাঠ রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তো এই খেলার মাঠে বাচ্চারা সকালবেলা এসে খেলতে পারছে। এছাড়াও আপনার বাচ্চা সব জায়গাতেই খেলার সুবিধা পাবে। আপনি নামতে পারবেন, হাঁটতে পারবেন, ঘরের বারান্দা জানালা সব জায়গা থেকে আপনি প্রকৃতির ছোঁয়া পাবেন। এটা একটা বড় একটা সুবিধা। এখানে আরেকটা সুবিধা কি, আমরা সাধারণত নগরায়নে দেখি যে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির ডিস্টেন্স খুবই কম হয়, বিধায় যেটা হয় যে বাড়িগুলোর মধ্যে আলো বাতাস আসার যে জায়গাটা সেটা খুবই কম থাকে। কিন্তু এখানে আফতাবনগরে ইস্টার্ন হাউজিং সোসাইটি খুবই স্ট্রিক্টলি এই নিয়মটা ফলো করছে যে প্রতিটি বাড়ি তার পাশে বা সাইডে 3.5 ফিট করে জায়গা ছেড়ে দিচ্ছে, অর্থাৎ একটা থেকে আরেকটা বাড়ির মাঝে 7 ফিট জায়গা তৈরি হচ্ছে। এখানে যতগুলো বাড়ি সবগুলোর মাঝেই কিন্তু এই পরিমাণ জায়গা রয়েছে, যেটা দিয়ে যথেষ্ট পরিমাণ আলো বাতাস আসার সুযোগ রয়েছে। এখানে পরপর বাড়িগুলো ঠিক এইভাবেই তৈরি হয়েছে। একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির যে ডিস্টেন্স, তাতে কিন্তু ওই রকমটা হয় না যে অন্ধকার হয়ে যায়। আমরা আফতাবনগরের পাশেই যে বনশ্রীতে যখন আমরা দেখি যে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির ডিস্টেন্স কম হওয়াতে আলো বাতাস আসে না এবং এক সাইডের যে ঘরগুলো থাকে সেগুলোতে অন্ধকার হয়ে থাকে এবং প্রায় বলতে গেলে আরেক বাড়ির রান্নার যে গন্ধ সেটা অন্য বাড়িতে চলে আসে। এই জিনিসটা এখানে হবে না, কারণ সব বাড়ি খুব স্ট্রিক্টলি এই নিয়মটা ফলো করছে। আফতাবনগরে থাকার তৃতীয় সুবিধা হলো এখানে তুলনামূলক বাসা ভাড়াটা কম এবং পছন্দ মতো আপনার যদি পরিবার বড় হয়ে থাকে সেক্ষেত্রে আপনি 3 বেড 4 বেড এইরকম অসংখ্য বাসা যেমন পাবেন, তেমনি 2 বেডরুমের বাসা এগুলো অ্যাভেলেবেল পাচ্ছেন। এবং তুলনামূলক বাসা ভাড়া কম হওয়া সত্ত্বেও এখানে সুবিধাটা হলো যে সব নতুন বাসা। দেখুন আমার পিছনে একটা 8 তলা বাসা, এই দিকেও আরেকটা বাসা। এত ঘন কুয়াশা, আমি সকালবেলায় ভিডিওটা করছি যার কারণে কুয়াশা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন না, কিন্তু প্রত্যেকটা কিছু দূর পরপরেই রয়েছে নতুন বাসা। নতুন বাসা থাকার কারণে আপনারা যারা এরকম খুঁজছেন তারা খুব সহজেই একটু কমের মধ্যে পছন্দসই বাসা পেয়ে যাবেন।
এখানে যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো এবং বলা যায় এটা ঢাকার একদম মধ্যখানে অবস্থিত। এখান থেকে আপনি উত্তরা যাবেন ঠিক যতটা সময়ে, বলতে গেলে আপনি পুরান ঢাকায়ও ঠিক ততটা সময়ে পৌঁছতে পারবেন। তো এখানে যে মেইন রোড যতগুলো রয়েছে, এভিনিউ রোড, প্রত্যেকটি কার্পেটিং করা রোড, ডিভাইডার রয়েছে, রোডগুলো বেশ ভালো। কিন্তু লেনের যে রোডগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটি কিন্তু হয়ে ওঠেনি। যেমন আমি যে রোডটাতে হাঁটছি এটা কিন্তু একটা সেক্টরের এভিনিউ রোড। আবার যে ওই সাইডে এখানে দেখুন যে এইদিকে রয়েছে একটা লেনের রোড, সেটা কিন্তু কাঁচা রয়েছে। কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো এবং রাস্তাঘাট বেশ সুন্দর। আপনারা চাইলে এখানে ইজিলি বসবাস করতে পারেন, এই রকম সুবিধা এখানে তৈরি হয়ে গেছে। সেই সাথে এটাও বলবো রাস্তাগুলো খুবই প্রশস্ত এবং স্বাচ্ছন্দ্যে এখানে কার ড্রাইভিং করা যাচ্ছে, কোনো ধরনের কোনো সমস্যা হয় না। রাস্তা ভাঙা থাকলে যেমন গাড়ি চালাতে অসুবিধা হয়, চলাফেরা করতে সমস্যা হয়, এখানে তেমনটি হওয়ার কোনো কারণ নেই। আজকে 5টা সুবিধা বলতে চেয়েছি। সেই 5 নম্বর সুবিধাটি হলো এখানে সকল বয়সী মানুষের শিক্ষার ব্যবস্থা রয়েছে, অর্থাৎ পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। একদম শিশু শ্রেণী থেকে শুরু করে দেখুন অনেকগুলো এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেখতে পাচ্ছেন, তাদের ব্যানার দেখা যাচ্ছে, আমি সেগুলোই দেখাচ্ছি। এইরকম শিক্ষা প্রতিষ্ঠানে একদম শিশু শ্রেণী থেকে সকল ধরনের মাধ্যমে বাংলা, ইংলিশ, ইংরেজি ভার্সন, সেই সঙ্গে মাদ্রাসা, সকল লাইনে পড়ার সুব্যবস্থাই রয়েছে। এইখানে অনেকগুলো স্কুলের যেমন নাম দেখতে পেয়েছেন, তেমনি আফতাবনগরের মধ্যে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এটা একদমই আফতাবনগরের মধ্যে, কাজে উচ্চশিক্ষার ব্যবস্থা আছে। আর অন্যদিকে আফতাবনগর গেটের ঠিক উল্টো দিকে ব্র্যাক ইউনিভার্সিটির আরেকটি নতুন শাখা হয়েছে, কাজেই এই সুবিধাটিও কিন্তু অনেক বড় একটা সুবিধা বলে আমার মনে হয়েছে। এবার শুরু করছি আফতাবনগরে থাকার 5টি অসুবিধা, যা আমার কাছে কিছুটা অসুবিধা বলেই মনে হয়েছে। আর সেটা হলো আফতাবনগরে কোনো নির্দিষ্ট কাঁচা বাজার নেই। এই কাঁচা বাজারটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় একটা বাজার। এখানে সকল রকম সবজি, মাছ, মাংস সব কিছু পাওয়া যায়। কিন্তু এটা ধরুন প্রচণ্ড বৃষ্টির দিনে আপনি পাবেন না, কারণ এটা খোলা আকাশের নিচে বসেছে। কাজেই এ কথাটা বলতে পারি যে আফতাবনগরে তেমন কোনো স্থায়ী কাঁচা বাজার এখনও গড়ে ওঠেনি। একটা প্রস্তাবিত কাঁচা বাজার রয়েছে, এই যে দেখছেন আড্ডার মোড়, এই আড্ডার মোড়ে বিশাল একটা বাজার বসেছে। এটা সকালবেলায় একদম সকাল শুরু হতেই বসছে, চলছে রাত 10টা পর্যন্ত। তবে যেমন মাংসটা রাত 10টা পর্যন্ত পাবেন না, এটা যতক্ষণ পণ্য থাকবে ততক্ষণ বাজারে থাকবেন। যতক্ষণ পর্যন্ত মাছ শেষ হবে না ততক্ষণ পর্যন্ত দোকানি মাছ নিয়ে বসবেন, শেষ হয়ে গেলে পাবেন না। সবজির ক্ষেত্রেও তাই, একে একে যখন সব পণ্য শেষ হয়ে যায় তখন দোকানও উঠে যায়। তবে এই বাজারটিতে কিন্তু মাছ কেটে দিচ্ছে এবং তাজা মাছ রয়েছে, টাটকা শাকসবজি রয়েছে। আপনারা যদি টাটকা শাকসবজি প্রতিদিন বাজার করতে চান তবে আপনার কাছে এটাও হয়তো কোনো অসুবিধা নয়, বা সপ্তাহে একদিন নির্দিষ্ট দিনে বাজার করে ফ্রিজে রেখে দিতে পারছেন, সেটাও এমন কোনো সমস্যা নয়। এছাড়া এখানে শপিং মলের মধ্যে বা গ্রসারি শপের মধ্যে রয়েছে স্বপ্ন এবং ডেইলি শপের রয়েছে 2টো ব্রাঞ্চ। কাজে আপনারা বাজার নিয়েও যে খুব একটা সমস্যায় পড়বেন তা নয়, একটু মানিয়ে চলতে পারলে এটাও তেমন কোনো অসুবিধা বলে গণ্য হয় না। আর এই যে দেখছেন সবজির ভ্যান, এগুলো কিন্তু প্রায় রাস্তাতেই পাওয়া যায়। একটু বেলা হলে, রোদ উঠলেই এরকম সবজির ভ্যানগুলো চলে আসে। কাজেই কেউ বাজার না গিয়েও হঠাৎ করে একটা প্রয়োজনীয় জিনিস এরকম ভ্যান থেকে কিনে নিতে পারছেন। দ্বিতীয় অসুবিধা হলো এখানে কাজ চলছে, এখানে সবসময় নির্মাণ কাজ চলছে। এছাড়া বর্তমানে সোয়ারেজ লাইনের কাজ হচ্ছে, বিদ্যুতের কেবলগুলো মাটির নিচ দিয়ে বসানো হচ্ছে। এই যে নানাবিধ সংস্কারের কাজ চলছে, নানাবিধ ডেভেলপমেন্টের কাজ চলছে এবং বাসাবাড়ি তৈরি হচ্ছে, এই সমস্ত নির্মাণ কাজের একটা শব্দ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অনবরত চলতে থাকবে। তো এটা বেশ কিছুদিন সহ্য করতে হবে
আফতাবনগরবাসীকে। এই সহ্যটাই একটা বড় ব্যাপার। কেউ এটাকে অসুবিধা বলে যদি মনে করেন তবে অবশ্যই এটা একটা অসুবিধা, এছাড়া মানিয়ে নিতে পারলে এটা কোনো ব্যাপারই নয়। তৃতীয় অসুবিধাটা হচ্ছে যে এখানে সবসময়ই রাস্তার কাজ হচ্ছে, যার কারণে দেখতেই পাচ্ছেন যে রাস্তাঘাটগুলোতে খানাখন্দ রয়েছে প্রচুর পরিমাণে। আর এগুলো কিন্তু মেইন রোড নয়, প্রথমেই বলেছি যে মেইন রোডগুলো ভালো, কিন্তু যেই জায়গাতে নির্মাণ কাজ হচ্ছে, যেসব রাস্তায় সোয়ারেজের কাজ এখন হচ্ছে বর্তমানে, সেই রাস্তাগুলোতে কিন্তু আপনারা ঠিক ভালোভাবে চলাচল করতে পারবেন না। একটা রাস্তা বন্ধ করে আরেকটা রাস্তায় কাজ হচ্ছে বা বিকল্প রাস্তা ব্যবহার করতে হচ্ছে। এই ধরনের সমস্যাগুলোতে আমরা প্রায়শই পড়ছি, যেটা হয়তো একটা সময় কেটে যাবে, কিন্তু বর্তমানে এই অসুবিধাটা রয়ে গেছে। এমনকি যে রাস্তাগুলো কাঁচা রাস্তা, সেখানে বৃষ্টির দিনে চলাচলে বেশ কিছু অসুবিধা হয়। এই হলো একটা সাময়িক অসুবিধা। চতুর্থ অসুবিধার মধ্যে রয়েছে এখানে তেমন বড় কোনো হসপিটাল নেই। বর্তমানে এখানে নাগরিক নামে একটি হসপিটাল রয়েছে এবং এটা 24 ঘন্টায় খোলা রয়েছে। আর রয়েছে BLCS নামে একটি হসপিটাল। এছাড়া কিছু হসপিটাল ক্লিনিক রয়েছে, যেমন সূর্যের হাসি ক্লিনিক আছে, এরকম আরও কিছু ছোট প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু যদি আপনি সেই মানের সুবিধার কথা বলেন তাহলে তেমন কোনো হসপিটাল এখন পর্যন্ত আফতাবনগরে গড়ে ওঠেনি। সর্বশেষ আর পঞ্চম অসুবিধা যেটা আমার কাছে মনে হয়েছে তা হলো এখানে লাইনের গ্যাস নেই। যাদের লাইনের গ্যাস চুলায় রান্না করে অভ্যাস ঢাকা শহরে, তারা আফতাবনগরে এলে একটু বিপদে পড়বেন, কারণ এখানে সিলিন্ডার ইউজ করতে হয় এবং সবার বাড়িতেই সিলিন্ডারগুলো এইরকম গ্যারাজের মধ্যে রাখা থাকে। সেখান থেকে লাইন করে আপনার নির্দিষ্ট কিচেন বা রান্নাঘরে নিয়ে যাওয়া হয়েছে। সেদিক থেকে এটা অনেকটাই নিরাপদ। এছাড়া এখানে সবাই ব্যবহার করছে এই ধরনের ইন্ডাকশান চুলা, যেটা কারেন্টে চলছে এবং এতে খরচও খুব কম হয়। এবারে একদম লাস্ট টপিকে চলে এসেছি। আমার মনে হয়েছে আফতাবনগর সম্পর্কে মানুষের কিছু ভুল ধারণা রয়েছে। এর মধ্যে 4টি ধারণাকে আমি চিহ্নিত করেছি। সেটা হলো এখানে মশা বেশি। এইরকম লেক রয়েছে আফতাবনগরটার পুরোটা অংশেই, লেকটা ঘুরিয়ে পেঁচিয়ে গেছে। তো অনেকেরই ধারণা যে এই লেকের কারণে বা গাছপালা বেশি থাকার কারণে এখানে মশা খুব বেশি, যে ধারণাটা একদমই ভুল ছিল না। কিছুদিন আগেও, বছরখানেক আগেও এখানে যথেষ্ট পরিমাণ মশা ছিল, কিন্তু বর্তমানে এখানে মশা বলতে গেলে একদমই স্বাভাবিক, যেরকমটা অন্যান্য জায়গায় রয়েছে। কারণ এখন মশা নিধনের জন্য কাজ করা হচ্ছে, স্প্রে করা হচ্ছে সন্ধেবেলাতে, এজন্যই হয়তো এখানে মশাটা এত কমে গিয়েছে। দ্বিতীয় ভুল ধারণাটা হলো যে এখানে রিক্সা পাওয়া যায় না, কিন্তু এখন এই বিষয়টি একদমই ঠিক নয়। এখন আপনি বাসা থেকে নেমেই পর্যাপ্ত রিক্সা পাচ্ছেন, যখনই নামবেন তখনই রিক্সা পাবেন। রিক্সার কোনো অভাব এখানে নেই, বলতে গেলে রিক্সা একটু বেশিই হয়ে গেছে। আরেকটি ভুল ধারণা হলো যে এখানে সিকিউরিটি বা নিরাপত্তা খুব কম। এখানে বাসাবাড়িতে চুরি হয়ে যায় বা রাস্তাঘাটে চলতে ফিরতে অসুবিধা হয়, এটা একদমই ঠিক নয়। এখানে বেশ সিকিউরিটি রয়েছে এবং রাস্তায় দেখতে পাবেন যে সিকিউরিটি আছে। রাত্রেবেলাতেও প্রত্যেকটা ব্লকের জন্য আলাদা আলাদা সিকিউরিটি ম্যান রয়েছে, তারা বেশ ভালোভাবেই এখানে সিকিউরিটি দিচ্ছে এবং ইদানিংকালে চুরি হওয়ার তেমন ঘটনা কখনো দেখিনি বা শুনিনি। আরেকটি ভুল ধারণার কথা প্রায়শই শুনতে পাই যে এই জায়গাটা এত ফাঁকা ফাঁকা, এখানে মানুষ থাকে কিভাবে। কিন্তু বলবো যে আসলে এই জায়গাটা অনেক বড়, তবে একদমই যে প্রত্যেকটা প্লটে বাড়ি তৈরি হয়ে গেছে তা নয়। তবে যে খুব বেশি ফাঁকা ফাঁকা এখানে থাকা যাবে না, ব্যাপারটা এমন নয়। যে লেনে বাড়ি তৈরি হয়েছে সেটাতে একদমই ভালোভাবে হয়ে গেছে, আর কোথাও কোথাও বাড়ি তৈরি হচ্ছে, নির্মাণ কাজ অনবরত চলছে। একদমই এটাকে ফাঁকা ফাঁকা জায়গা বা বন জঙ্গল বলার কোনো আর উপায় নেই। আফতাবনগরে বসবাস সম্পর্কিত যে তথ্যগুলো আজ আপনাদের কাছে তুলে ধরলাম, এগুলো আমার একান্তই নিজস্ব ধারণা।
যদি আপনাদের কাছে সঠিক বলে মনে হয় এবং যদি আপনাদের কোনো কাজে লাগে তাহলে ভিডিওটি শেয়ার করুন, অনেকের কাছেই পৌঁছে দিন, কারণ অনেকেই আছেন যারা আফতাবনগরে থাকতে চাচ্ছেন কিন্তু ডিসিশন নিতে পারছেন না যে কি করবেন। ভিডিওটি শেয়ার করুন। আর আমার এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার সংসার গল্পে যুক্ত হয়ে যান। আরও এমন নতুন অনেক গল্প যা আমি আপনাদের কাছে বলবো প্রতিনিয়ত। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ধন্যবাদ।